গুড মর্নিং ফ্রম শ্রীনগর। কেমন আছো বন্ধুরা? আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সকাল থেকে শ্রীনগরের আকাশের মুখ ভারী। সকাল থেকে আজকে শ্রীনগরে খুব বৃষ্টি হচ্ছে। আজকে আমরা শ্রীনগরকে বিদায় জানিয়ে চলে যাব পেহেলগামে। শ্রীনগরের অজস্র সুন্দর স্মৃতি মনে গেঁথে আমরা বেরিয়ে পড়লাম পেহেলগামের উদ্দেশ্যে। রাস্তার দুধারের অপরূপ শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আজকে আমাদের প্রথম স্টপ হবে ড্রাই ফ্রুটসের দোকান। শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার রাস্তায় পাম্পোর বলে একটি জায়গা আসে। এখানে স্যাফরন এবং আরও যে ড্রাই ফ্রুটস আছে যেমন আলমন্ড, ওয়ালনাট, আখরোট এখানে চাষ হয়। আর এখানে আপনি প্রচুর দোকান পেয়ে যাবেন যেখানে আপনি ড্রাই ফ্রুটস খুব সঠিক দামে কিনতে পারবেন। ড্রাই ফ্রুটস কিনে আর ওখানে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের নেক্সট স্টপ হবে ব্যাট ফ্যাক্টরি। কাশ্মীরে ব্যাটের জন্য খুব বিখ্যাত। সো আমরা ঠিক করেছি এখান থেকে কিছু ব্যাট কিনব। শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার রাস্তায় আপনি প্রচুর কাশ্মীরি উইলোর গাছ দেখতে পাবেন এবং রাস্তার দুধারে দেখতে পাবেন সেই গাছ দিয়ে তৈরি ব্যাটের ফ্যাক্টরি। আর সব দোকানে আপনারা প্রচুর সস্তায় নানা ধরনের ব্যাট কিনতে পারবেন। আমরাও সেরকম একটা ব্যাট ফ্যাক্টরিতে ঢুকলাম। ঢুকে দেখলাম প্রচুর ব্যাট এখানে রাখা তৈরি করে। এখানে আপনারা ডিউস ব্যাট, টেনিস ব্যাট, নানা ধরনের ব্যাট পেয়ে যাবেন। আমরা এখান থেকে পছন্দ করে নিজেদের মতো ব্যাট কিনে বেরিয়ে পড়লাম পেহেলগামের উদ্দেশ্যে। এখন বৃষ্টি থেকে কিছুটা রোদের দেখা পেলাম।
শ্রীনগর থেকে পেহেলগামের ডিস্টেন্স প্রায় 90 কিলোমিটার, আর পৌঁছাতে সময় লাগে প্রায় 3 ঘন্টার উপরে। কিন্তু আমাদের একটু বেশি সময় লাগলো, কারণ আমরা মাঝখানে দুবার দাঁড়িয়ে শপিং করেছি। পেহেলগামে ঢুকতে বৃষ্টি আবার আমাদের সঙ্গ নিল, আর পেহেলগামে আমাদের স্বাগত জানালো লিডার নদী। স্বাগত জানিয়ে লিডার নদীও আমাদের সাথে সাথে বয়ে চলল। কিছুটা রাস্তা এগোতেই আমরা পৌঁছে গেলাম পেহেলগামের মেন মার্কেটে। আমাদের হোটেল ছিল মেন মার্কেট থেকে কিছুটা উপরে। আমরা হোটেল প্রেফার করেছিলাম একটু কোলাহল মুক্ত জায়গায়। বৃষ্টি স্নাত দুপুরে আমরা অবশেষে এসে পৌঁছালাম আমাদের হোটেল সঙ্গম প্যালেসে। এই হোটেলের রুম ট্যুর আমি করাবো নেক্সট ব্লগে। ইচ্ছা ছিল আজকে আমরা বৈশারণ ভ্যালি যাব, কিন্তু বাইরে যা বৃষ্টি হচ্ছে এবং রাস্তার যা কন্ডিশন হবে সেই ভেবে আমরা আর রিস্ক নিলাম না, কারণ বৈশারণ ভ্যালি যাওয়ার একটাই উপায় হলো পনি রাইড। আর এই বৃষ্টিতে রাস্তার কন্ডিশন খুব খারাপ থাকবে, পনি করে যাওয়া খুবই কষ্টকর হবে। সো আমরা ঠিক করলাম যে আজকে বিকেলটা আমরা লিডার নদীর পাশেই বসে কাটাবো। সেই অনুযায়ী আমরা হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চললাম লিডার নদীর পাশে।
এই ব্লগ এখানেই শেষ করব এবং নেক্সট ব্লগে নিয়ে আসবো আমার পেহেলগামে সাইট সিইংয়ের গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন এবং আনন্দ থাকবেন।